বিশেষ এই চুলায় স্বর্ণ রান্না করে গহনা তৈরি করা হয়। অনেক দামি আর জনপ্রিয় এই ধাতু দিয়ে কিভাবে গহনা তৈরি করা হয় তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বিষয়টা অবাক করা হলেও বিশেষ এক চুলায় তৈরি হয় স্বর্ণের অলংকার। কিছুটা বেকারির চুলার মতো দেখতে এই বিশেষ চুলায় অনেক দামি দামি স্বর্ণ অলংকার পোড়ানো হয়। এছাড়াও আধুনিক যুগের কিছু মেশিন আছে যার দ্বারা স্বর্ণ অলংকার অনেক সহজেই তৈরি করা যায়। কয়লা আর বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় এই স্বর্ণ অলংকার তৈরি করার জন্য। ও এটা কি চুম্বক জাতীয় নাকি? এটা কি সাবানের ফেনা ছিল? না, ওটা সে রিডে আছে না, রিডার ফেনা। রিঠা তো চকচকা করতেছে। কি সিস্টেম? ভিতরে কি আগুন জ্বলতেছে? এটা এই মানে এর ভিতরে রাখার কারণ কি? বেশি তাপ। হ্যাঁ, আগুন জ্বলে কি দিয়ে? লাকড়ি না কয়লা? কয়লা। নিজের গায়ে তাপ না সেই জন্য এই সিস্টেম করা। আর মেশিন গুলো আধুনিক, আর এটা মনে হয় অনেক আগের থেকেই না? কোনটা? এই সিস্টেম এইটা আগে আগে এগুলো সব হাতে মেশিন ছিল, এখন এগুলো যাইয়া না আধুনিক মেশিন এসে। কত বছর ধরে এই কাজ করেন? অনেক, প্রায় 20 বছর, 20 বছরের বেশি। এটা বিদেশি ছিল, এটা কাট দিয়ে আবার দেশি বানাইছে। এইটুক দেশি, এই সেম দুটো বিদেশি। এগুলো কি সনাতন আর হলমার্ক দেওয়া থাকে? এগুলোর ভিতরে যে পার্থক্য আছে এই বিষয়টা একটু বলেন তো। কি এইটা হলমার্ক, আর সনাতন আমার কাজ নাই, সনাতন কাজ গেছে কি এখন। হলমার্ক থাকলে আপনাদের কি কোনো খরচ আছে না এমনিতেই? না, হলমার্ক সোনাটা সরিটাই। যাদের আগের পুরানো স্বর্ণ রাখা আছে সেই স্বর্ণটা এখন যদি আবার নতুন করে বানাইতে যায় তখন কি হলমার্ক দিয়ে দেন? এটা কিভাবে দেন? মূলত মেশিন দিয়ে নাকি? হ্যাঁ, না, ওরা সোনাটা পাকা করলেই এবার হলমার্ক হয়ে যায় অটোমেটিক। ওরা আমার আগের মতো ওই পাইন ঠাইন খাপ দেওয়া যায় না, অটোমেটিক হয়ে যায়। হলমার্কে কাগজ দেবে, আর হলমার্ক একটা সিলও আছে, মালের উপরে সিল থাকবে। আর স্বর্ণ দেখে তো বোঝার কোনো না, স্বর্ণ বেশি দেখে আর স্বর্ণকারই বুঝবে না, সাধারণ মানুষ কেমনে বুঝবে?